অনুমোদন নেই, তবুও 11 জন কর্মকর্তা কর্মচারীর অবৈধ নিয়োগ। 2022 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে 206 জন গবেষক ভর্তি করানো। ইনস্টিটিউটে ভর্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা। এভাবে অবৈধভাবে নিয়োগ দিয়ে বেতন ভাতা প্রদানের অভিযোগে এই ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করেছে দুদক রংপুর কার্যালয়। 12 মার্চ দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক। এ সময় অভিযোগের সত্যতা রয়েছে বলে জানান এই দুদক কর্মকর্তা। ইনস্টিটিউটের বৈধতা না থাকা সত্ত্বেও এখানে কর্মকর্তা কর্মচারীরা কর্মরত রয়েছেন এবং তাদের সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে মর্মে অভিযোগ রয়েছিল। আমরা এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করি দুর্নীতি দমন কমিশন থেকে। অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখলাম যে এখানে প্রায় 11 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে। তারা কোনো কাজ না থাকা সত্ত্বেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ইনস্টিটিউটের নীতিমালা মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত হয়েছে মর্মে জানতে পারি। এর ইতিপূর্বে 24 সাল পর্যন্ত ওনারা আসলে অবৈধভাবে বেতন ভাতা গ্রহণ করেছেন মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের প্রতিবেদন কমিশনে প্রেরণ করব এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত বছরের 16 মে ডক্টর ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে গবেষণা অনুমোদন পেলেও ভবন না থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। আর আগের বিষয়ে বেরোবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ইউজিসিতে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মহামান্য কর্তৃক যদি অনুমোদিত হয় একমাত্র তখনই সম্ভব এটা ভূতপূর্ব অনুমোদন পাওয়ার, আদারওয়াইজ এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি যেটা পেয়েছি এখন থেকে এটা কার্যকর করব। তদন্ত কমিটির আলোকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অলরেডি প্রেরণ করেছি। সেটা যদি আয় তাহলে ভালো, আর যদি না আসে আমরা আমাদের নিজস্ব গতি চলব। তাদের দায় দায়িত্ব আমাদের না, কারণ তারা যেভাবে ভর্তি হয়েছেন অনুমোদন ছাড়া তারা ভর্তি হয়েছেন, তার দায় দায়িত্ব তারা বুঝবেন। কিন্তু যদিও তারা বলেন যে এটা তো বিজ্ঞপ্তির মাধ্যমে হয়েছেন, যে বিজ্ঞপ্তি কারা দিয়েছেন? প্রাক্তন প্রশাসন কর্তৃপক্ষ। তো ওই প্রশাসনের উত্তর দেবে কেন তারা কোন ক্ষমতা বলে কোন আইনে তারা পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন, সেটা জবাব দিয়ে তো আমার কাছে না, সে জবাব দিয়ে তাদের কাছেই। সেই জন্য দুদক এটার তদন্ত করতে আসছেন। অভিযোগ আছে, গবেষণার জন্য অনুমোদন না থাকলেও সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল নিজের মেয়ে রুমানা ফেরদৌসীকে ইউজিসির অনুমোদন ছাড়াই ইনস্টিটিউটে গবেষণায় নিয়োগ দেয়। তখন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়, পরে ভর্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে কার্যক্রম স্থবির হয়ে যায়।